2021 সালে মেয়াদের শেষ মুহূর্তে রাতের আধারে নিয়মনীতি তোয়াক্কা না করে 138 জনকে নিয়োগ দিয়ে তোপের মুখে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক আব্দুস সুবহান। ঘটনার 4 বছর পর এবার সেই দুর্নীতির রেশ ধরে সাবেক প্রভিসি আনন্দ কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া সুবহানের মেয়ে ও মেয়ের জামাইসহ 11 জনকে 16 ও 17 ফেব্রুয়ারি তলব করেছে দুদক। এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক মন্ত্রী আহম মোস্তফা কামাল ও তার পরিবারের বিরুদ্ধে আলাদা 4 মামলা করেছে দুদক। টানা 10 বছর মন্ত্রিত্ব সামলানো লোটাস কামালের বিরুদ্ধে 27 কোটি টাকার অবৈধ সম্পদ ও 446 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। আর খেলার জগতে আলোচিত মুখ মেয়ে নাফিসা কামালের সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে প্রায় 200 কোটি টাকার। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। লোটাস কামাল সাবেক অর্থমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজে এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পলাতক থাকা লোটাস কামাল পরিবারের অবস্থান নিশ্চিত হতে পারলে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। যারা এজাহারভুক্ত আসামি থাকবেন আমাদের তদন্তকারী দল এই বিষয়ে তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।